বিজেপির ম্যানিফেস্টো নিয়ে বিজেপি সরকারকে নিশানা করেছেন রাজ্যের মন্ত্রী এবং ব্যারাকপুর লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক। তিনি বলেন, ভারতের ইতিহাসে এত বেকারত্ব কোনোদিন ছিল না যেটা এখন মোদী সাহেবের সরকারে আছে। দ্বিতীয়ত, নারীদের কেমন সম্মান দেয় তা দেশের মানুষ মণিপুর উত্তরপ্রদেশে দেখেছে। অর্থাৎ ভারতের নারীরা জানেন যে তারা কী ধরনের সম্মান পাবেন, এমনটাই বললেন পার্থ ভৌমিক। প্রধানমন্ত্রী মোদীর হাত ধরে বিজেপির ম্যানিফেস্টো প্রকাশ হয়েছে। সেখানে নারীদের ক্ষমতা বৃদ্ধি, বেকারদের কর্মসংস্থান, কৃষক এবং গরিবদের উন্নয়নের কথা বলা হয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বৃদ্ধিতেও জোর দেওয়া হয়েছে। মোদী জানিয়েছেন, বিজেপির সংকল্প পত্রের দিকে গোটা দেশ অপেক্ষা করেছিল। তা নিয়ে পার্থ ভৌমিকের এই মন্তব্য। গোটা দেশে হিটলারের শাসন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন পার্থ ভৌমিক। তার অভিমত, এরা বিচার ব্যবস্থাকে কলুষিত ঘোষিত করেছে। বিচারপতিদের তাদের দলে কোনো বিচারপতি যদি রাজনৈতিক দলের হয়ে যায়, তবে বিচারের ওপর মানুষ কিভাবে ভরসা রাখবেন? ভারতবর্ষের ইতিহাসে এত বেকারত্ব কোনোদিন ছিল না, যেটা মোদী সাহেবের সময় হয়েছে। দ্বিতীয় হচ্ছে, নারীদের কিরকম সম্মান দেবে ভারতবর্ষের মানুষ মণিপুরে সেটা দেখে নিয়েছে, উত্তরপ্রদেশে দেখে নিয়েছে। অতএব ভারতবর্ষের নারীরা জানে তারা কি ধরনের সম্মান পাবে। আর কি বললেন? আর সিএ করে ওরা এনআরসি করতে চাইছে। আমরা বলেছিলাম নিঃশর্ত নাগরিকত্ব যদি দাও, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমাদের নেতা, নিঃশর্ত নাগরিকত্ব দিলে আমরা আপত্তি করব না, কিন্তু আমরা নাগরিকত্বের জন্য আমরা কোনো কার্ড দেখাবো না। আমরা কেন দেখাবো? আমার ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে। মমতা ব্যানার্জি বলছেন আমি ভারতের নাগরিক। আমি নতুন করে কেন আবেদন করতে যাব যে আমি ভারতের নাগরিক, আমাকে ভারতের নাগরিকের পরিচয় দাও? বললেই তো আমায় ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। মমতা ব্যানার্জি বলেছেন কেউ ফর্ম ফিল আপ করবেন না, তাহলে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে। তুমি আমার ভোটার কার্ড দেখো, আধার কার্ড দেখো, সেই অনুযায়ী তুমি নাগরিকত্ব কার্ড দাও, আমাদের কোনো আপত্তি নেই। স্টেজে বলছিলেন যে একজন বিচারপতি তিনি মেয়াদ শেষ হওয়ার আগে ঢুকেছেন, বিচারপতি নাম। আরেকজনের কথা বললেন, নাম করেননি, সম্ভবত রঞ্জন গোগোইয়ের কথা বলছেন। তো তাদেরকে প্রেশার দিয়ে আনা হয়েছে নাকি তারা? না, এরা মানে এটা বিচার ব্যবস্থাকে কলুষিত করে দিয়েছে, বিচার ব্যবস্থাকে কলুষিত করেছে। বিচারকদের উপর মানুষ ভরসা রাখবেন কি করে, সে যদি কোনো রাজনৈতিক দলের হয়? তাই তো এদের কক্ষিগত করা হয়েছে। এখন অভিযোগগুলি রায়গুলোকে মানুষ আর বিচারপতির রায় বলবে না বিজেপির রায় বলবে? নৈহাটি থেকে হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।